আমি তো মনে করি সংসদ ভালো একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত তাদের দ্বারা যে সংসদ হবে সেটা অবশ্যই একটা ভালো সংসদ হবে। আর ছায়া মন্ত্রিসভার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। অনেক দেশে এটা আছে বা অনেক দেশে এটা নাই, অতএব এটা বিরোধী দলের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে কোনো মন্তব্য? যেটা বিএনপি অলরেডি 2/3 মেজরিটি আছে, এর সাথে আবার সংস্কার কমিশন, এটা আমার মাথায় ধরে না এখনো। বিএনপি তো অলরেডি 2/3 মেজরিটি আছে, তো বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিছে যেন যা সংস্কার দরকার সেটা করে জনগণের জীবনের মান উন্নয়ন করে। ইনশাল্লাহ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে ইনশাল্লাহ আমরা উপহার দেব। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সবার বাংলাদেশ হবে, এই চ্যালেঞ্জটাই বড়। এখানে মানুষের ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটা বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সবার বাংলাদেশ, এটা আমাদের চ্যালেঞ্জ। প্রত্যাশা তো জনগণের আকাশচুম্বী প্রত্যাশা। এটা নবনির্বাচিত সংসদের কাছে দীর্ঘদিন পরে গণতান্ত্রিক পরিবেশে নিজের ভোটটা দিয়ে বানানো সংসদের কাছে তাদের প্রত্যাশা তো আকাশচুম্বী। তবে চ্যালেঞ্জ আছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করা, অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলার উন্নতি করা, বেকারত্বের অবসান ঘটানো, এইসব চ্যালেঞ্জ নিয়ে সরকারের যাত্রা শুরু আর কি। চ্যালেঞ্জিং সময়ে যাত্রা শুরু, ইনশাল্লাহ চ্যালেঞ্জ ওভারকাম করা যাবে।